একটা মানুষ নিজের কপালে ২৬০ কোটি টাকার হীরা বসালে আপনি তাকে পাগল বলবেন। মানুষ কতটা পাগল হতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে মনোবিজ্ঞানের বই খুলতে হয় না, ইউটিউব খুললেই চলে। আর সেই পাগলামির এক জীবন্ত উদাহরণ হল র্যাপার লিল উজি ভার্ট। এমন এক মানুষ যিনি প্রমাণ করেছেন টাকা থাকলে মানুষ শুধু সীমা ভাঙে না, নিজের শরীরকেও পরীক্ষাগার বানিয়ে ফেলে। কপালে $2,40,00,000 হীরা বসানো কোনো ফ্যাশন নয়, এটা এক ধরনের ঘোষণা, আমি স্বাভাবিক হতে রাজি নই। এই হীরার গর্ক কোনো হঠাৎ খেয়াল নয়, 4 বছর ধরে কিস্তিতে টাকা দিয়ে একটি পাথর কেনা, তারপর সেটাকে গয়না হিসেবে না পড়ে শরীরের ভেতর ঢুকিয়ে দেওয়া, এটা পরিকল্পিত পাগলামি। এখানে প্রশ্ন ওঠে, একজন মানুষ যখন নিজের কপালকে শোরুম বানায় তখন সে আসলে নিজেকে মানুষ ভাবছে না বিলাসী পণ্য? উজি চেয়েছিলেন আলাদা হতে, কিন্তু আলাদা হওয়ার এ প্রতিযোগিতায় তিনি নিজেকেই ঝুঁকির মধ্যে ফেলেছিলেন। 2021 সালে অস্ত্রোচারের মাধ্যমে যখন সেই গোলাপি হীরা কপালে বসানো হলো তখন বিশ্ব তাকিয়ে দেখছিল অবাক হয়ে। কেউ একে শিল্প বলেছে, কেউ মানসিক বিকার, কিন্তু সত্যটা হলো এটা ছিল ক্ষমতার প্রদর্শন। আমি এত ধনী যে আমার শরীরেও হীরা বসাতে পারি, এই বার্তাই ছড়িয়ে পড়েছিল ছবির পর ছবি, পোস্টের পর পোস্টে। কিন্তু বাস্তবতা সবসময় ইনস্টাগ্রামের মতো চকচকে হয় না। কনসার্টের ভিড়ে কয়েক সেকেন্ডেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। ভক্ত নয়, যেন শিকারীর মতো ঝাঁপিয়ে পড়া কিছু মানুষ কপাল থেকে হীরাটা ছিঁড়ে নেয়। রক্ত, বিশৃঙ্খলা, আতঙ্ক, এই দৃশ্য প্রমাণ করে দেয় খোলা জায়গায় এত মূল্যবান বস্তু শুধু ঝুঁকি নয়, এটা সরাসরি বোকামি। এই ঘটনার পর থেকেই শরীর কথা বলতে শুরু করে। কপাল থেকে নিয়মিত রক্তপাত, সংক্রমণের ভয়, ব্যথা, সব মিলিয়ে হীরা আর সৌন্দর্যের প্রতীক থাকে না, হয়ে ওঠে যন্ত্রণার নাম। আর ঠিক তখনই আসে সবচেয়ে নির্মম বাস্তবতা, ইন্স্যুরেন্স কোম্পানির সতর্কবার্তা। তারা পরিষ্কার জানিয়ে দেয়, এই পাগলামির দায় আমরা নেব না। টাকার পাহাড় থাকলেও যখন বীমা সরে দাঁড়ায় তখনই বোঝা যায় খেলাটা কতটা বিপজ্জনক। একসময় যে হীরাকে নিজের পরিচয়ের অংশ ভাবতেন উজি, সেই হীরাই তার জীবনে ঝামেলায় পরিণত হয়। তিনি বুঝে যান সব মনোযোগ আসলে শিল্পের জন্য নয়, হীরার জন্য। মানুষ তার গান শুনে কম, কপালের দিকে তাকায় বেশি। তখন প্রশ্ন ওঠে, আমি কে, একজন শিল্পী না হাঁটতে থাকা জুয়েলারি শোরুম? শেষ পর্যন্ত তিনি সরে আসেন, হীরাটি আর কপালে বসানো হয় না, নিরাপদ ভোল্টে রাখা থাকে সেই গোলাপি পাথর। আর উজি স্বীকার করেন এটা আসলে তিনি নন। এই স্বীকৃতি ছোট নয়, কারণ পাগলামি থেকে ফিরে আসা সব মানুষের পক্ষে সম্ভব হয় না। এই গল্প আমাদের একটা নির্মম শিক্ষা দেয়, এই ধারণাটাই সবচেয়ে বিপজ্জনক মিথ। কারণ টাকা সাহস দেয় ঠিকই, কিন্তু বিপদের সময় সেটা শরীরের রক্ত থামাতে পারে না। লিল উজি ভার্ট বেঁচে গেছেন ভাগ্যক্রমে, কিন্তু এই পাগলামির পরিণতি আরও ভয়াবহও হতে পারত। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আলাদা হওয়ার নেশায় আমরা কত দূর যেতে পারি? নিজের শরীর পর্যন্ত বাজি রাখার সাহস কি আসলেই বুদ্ধিমানের কাজ, নাকি এটা শুধু আধুনিক সময়ের দামি পাগলামি, যেটা দেখে আমরা অবাক হই কিন্তু অনুসরণ করা উচিত নয়?